আমি এই হরিবাসরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলতে পারি, এই নিমাই কোনোদিনও কৃষ্ণ ছিল না। এবার আপনারা বলবেন যে নিমাই যে ভগবানের থেকেও বেশি, সেটা কেন? তার কারণ আমার এই নিমাই যখন নবদ্বীপে জন্ম নিল, তখন সেই সময় এই বাংলাতে ঘোর অন্ধকার কাল চলছিল। আমার মহাপ্রভু এসে ব্রাহ্মণের ছেলে হয়ে গ্রন্থ পড়ে বলছে, ওই সব গ্রন্থ আমাদের জন্য নয়। এই সব গ্রন্থ কাদের? এই সব গ্রন্থ হলো ব্রাহ্মণদের। একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আমার গৌর হরি বলল, কৃত যদ্ধাতং বিষ্ণু, সত্যে নারায়ণ। সেই সময়ে কাজ কি ছিল? ঠাকুরকে পাওয়ার, যজ্ঞ করো, মন মন কাঠ পুড়িয়ে হোম করো, তোমরা নারায়ণ পাবে। সত্যযুগ চলে গেল। সত্যযুগের পরমায়ু ছিল কত বছর? 1 লক্ষ বছর, তাই না? সত্যযুগ চলে গেল, এলো কি? এলো ত্রেতা যুগ, তাই তো? ত্রেতায় যজত মখই। ত্রেতা যুগে কোন ঠাকুর এলো? শ্রী রামচন্দ্র। সত্যযুগ চলে গেল, নারায়ণের বিদায় হলো, যজ্ঞ করা শেষ হলো। ত্রেতা এলো, সিস্টেম হলো কি? ত্রেতা যুগে রাম ভগবান। তাহলে কি করা লাগবে? ধ্যান করতে হবে না, তোমরা যজ্ঞ করো। জয় রাধে। সত্য যুগে ধ্যান ধর্ম ছিল, ত্রেতা যুগে যজ্ঞ ধর্ম। মানে ত্রেতা যুগে মন মন কাঠ পুড়িয়ে ঠাকুরকে পাওয়ার উপায় ছিল। একটা শূন্য কেটে বাদ হয়ে গেল। পরমায়ু হলো কত? 10,000 বছর। ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ। দাপরে পরিচর্যাং, এলো কে? দাপরে কৃষ্ণ। নারায়ণের পাঠ শেষ, রামের পাঠ শেষ, এলো কৃষ্ণ। ওই 10,000 থেকে একটা শূন্যও কেটে বাদ হয়ে গেল। কত হলো পরমায়ু? 1000 বছর। তাহলে দাপর যুগে ঠাকুরকে পাওয়ার কি উপায় হলো? কোনো ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, তোমরা পূজা করো, ঠাকুর পাবে। কি পূজা? কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কার্তিক পূজা, আরো যাবতীয় যা পূজা আছে, সমস্ত পূজা করো, তোমরা ঠাকুর পাবে। দাপর যুগ চলে গেল, এলো কলিযুগ। কলিযুগের মানুষের পরমায়ু কত হলো? ওই 1000 থেকে একটা শূন্য কেটে বাদ হয়ে গেল। কত হলো পরমায়ু? 100 বছর। তাহলে কলিতে কি নাম? আমার মহাপ্রভু বললেন, কলৌ তদ্ধরি কীর্তনা। আমার মহাপ্রভু এসে বললেন, যাগ, যজ্ঞ, ধ্যান, পূজা কোনো কিছু করার প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র ঊর্ধ্বে 2টি বাহু তুলে হরি বল বলো, তোমরা ঠাকুর পাবে, তোমরা উদ্ধার হবে। তাহলে এবার বলুন, তাহলে এই যে যুগের পরমায়ুগুলো হলো, আমাদের এই কলিযুগের পরমায়ু কত লেখা হলো? 100 বছর। কি বাবা, তাই তো? কিন্তু আমাদের এই সমাজে এমন এমন ব্যক্তি আছে
যেই ব্যক্তির 100 থেকেও বেশি বয়স হয়, 105, 110 এরকম অনেকে দেখেছে, তাহলে সত্যি সত্যি যদি আমাদের কলিযুগের বয়স 100 বছর হবে, তাহলে সেই মানুষটার 105 বছর বয়স কেমন করে হয়? এগুলো কি মেনে নেওয়া যায়? কোনো মতেই মেনে নেওয়া যায় না। এইবার আপনারা সকলে বলুন, আপনারা সকলে আমার মহাপ্রভুকে মানেন তো? হ্যাঁ কি না? সবাই একটু জোর করে বলুন। একটু কথা বলা লাগবে না, কথা বললে কীর্তন করে মজা হবে, তাই না? বাবা হাসি দেখো। তাহলে গৌরহরির কথা মানেন তো? কারা বললেন হ্যাঁ? একবার দুটি বাহু তুলুন দেখি। অনেক লোক আছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আমি বলবো যে কটা হাত তুললো ও কটা কেউ মানে না। যারা হাত তুলেছেন তারা বলুন, আপনার বাড়িতে প্রতি মাসে সংক্রান্তিতে বামনে ঢোকে মনসা পূজা করার জন্য? ঢোকে। লক্ষ্মী পূজা হয়, অঘ্রাণ মাসে সরাটা ওঠে না? হয়তো আমার মহাপ্রভু কি বলে গেল? ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা করতে হবে না। তাহলে আপনারা যদি আমার মহাপ্রভুকে মানেন, তাহলে ওই বামনেকে ঘরে ঢোকাচ্ছেন কেন আর কোটবান খালি করছেন কেন? কি দরকার? কোনো প্রয়োজন আছে? এটা আমার কথা নয়, আমার মহাপ্রভুর কথা। ঠিক আছে? আপনাদের যদি কারোর সমস্যা হয় আমাকে ধরবেন না। হ্যাঁ, আমি যতগুলো কথা বলছি গ্রন্থ থেকে বলছি, আপনারা ওই গ্রন্থর পিছনে ছুটুন। তাহলে আমার মহাপ্রভুকে মানতে হলে তাহলে কি করতে হবে? সর্বপ্রথম কোন ব্রাহ্মণকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। কেন? কারণ আমার মহাপ্রভু বলেছে যাগ যজ্ঞ পূজা এ সমস্ত কিছু এই কলিযুগে দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কেন আমরা পূজা করব? এই পূজা করে আমাদের কি হবে? এতদিন পূজা করে আমাদের কি লাভ হয়েছে? এখানে এমন কোন ভক্ত আছে বলতে পারবে যে ব্রাহ্মণ দিয়ে পূজা করে আপনার বাড়ির উন্নতি হয়েছে? বড় 10 কাঠা জমি বন্ধক পড়েছে, তাই না? কারণ ওই ব্রাহ্মণ আপনার বাড়িতে ঢুকলো কালী পুজো করার জন্য, লিস্ট তৈরি করে দিল, তাই না? কি লাগবে? দুটো শাড়ি লাগবে। কেন দুটো শাড়ি? কার জন্য? একটা মা পরবে আর একটা ওই যে ঘট যোগমায়া ও শাড়ি পরবে। বুঝতে পেরেছেন? মন দিয়ে শুনুন কথাগুলো, কথাগুলো শোনা প্রয়োজন। এইবার লিখছে কি? গামছা লাগবে। কটা? কটা গামছা লাগবে? 3টে গামছা লাগবে। কেন? একটা পাতন সাজানো হবে, নৈবেদ্য সাজানো হবে, আর একটা শিবকে দেওয়া হবে, আর একটা শেয়াল পরবে। বলুন তো কোন দেশে শেয়ালে গামছা পরেছে? বলুন কোন দেশে শেয়ালে গামছা পরে? আপনাদের এই সাইডে পরে নাকি গামছা? শেয়ালে পরে? তাহলে যখন পূজা শেষ হলো, পূজা শেষ হলো, তাহলে ওই গামছাটা যে ব্যাগে ঢোকালো, তাহলে সে কে? সে হলো পুরোহিত ব্রাহ্মণ। তাহলে শেয়ালটা কে হলো? আরে গামছাটা কিনেছিস কার জন্য? শেয়াল পরবে তো, তা তুই ব্যাগে ঢোকাচ্ছিস কেন? আর বলুন, যে মা কালীর জন্য শাড়িটা কিনেছে, মা কালী কি শাড়ি পরে? মা তো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, তাই না? তাহলে তুই শাড়িটা কাকে পরালি? ও ব্যাগে ঢোকাচ্ছে,
এই মাকে পড়ানোর জন্য নয়, ওর বউকে পড়ানোর জন্য। জয়রাধে, মাল্যদানটা হয়ে যায়। নিতাই গৌরে হরি বল, নিতাই গৌরে হরি বল, নিতাই গৌরে হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি সবাই মিলে প্রেম সে, নিতাই গৌরে হরি 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 বল। আচ্ছা মা, কোথায় ছিলাম? কি বলছিলাম? মায়েরা কীর্তন শুনছেন তো? কোন জায়গায় ছিলাম? কাপড় নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? আস্তে আস্তে, বেশ বেশ। আবার দেখবেন এরা কি বলে, মায়ের চক্ষু দান করতে হবে, একটা কাপড় লাগবে। এরা ফটাফট অপারেশন থিয়েটার তৈরি করে, মানে কাপড় ঘিরে দেয়া লাগবে, দেখা যাবে না ও বামন কি করছে ভিতরে। এবার বলুন, এরা যে মাটির ঠাকুরে চক্ষু দান করছে, তাই না? তাহলে এরা যদি সত্যি সত্যি চক্ষু দান করতে পারত, কোন বয়স্ক ব্রাহ্মণ যদি আসে, সে মোটা মোটা কাঁচের চশমা পরে চোখে ঠেকাতো না পেকায়। কারণ এরা এদের নিজেদের বাপ ঠাকুরদাদের চক্ষু দান করতে পারে না, এরা কিন্তু মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। আর কবে বুঝবেন এত বড় চক্রান্ত কিসের? এর প্রতিবাদ করলো আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু বলল, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আরে ভাই, তোমার ঠাকুর তুমি পুজো করো না, শুধু শুধু ভাড়া করে লোক এনে তোমার ঠাকুর পুজো করিয়ে তোমার কি লাভ? বলুন, আপনাদের যখন খিদে পায় আপনারা খান তো? বলুন, আপনারা খান তো? সেই সময় কোন ব্রাহ্মণকে ভাড়া করে আনবেন, বলবেন যে ঠাকুর মশাই আমার খিদে পেয়েছে, আপনি খান, দক্ষিণা নিন, আর আমার পেট যেন ভরে। বলুন, ভরবে কি? ভরবে না। আপনার খিদে পেলে আপনাকে যেমন খেতে হবে, ঠিক তদ্রূপ আপনার ঠাকুরকে আপনি পূজা করুন, তবেই আপনি ঠাকুরকে পাবেন, তার আগে ঠাকুর পাবেন না। আমার গৌর হরি আমাদের সকলার জন্য এলেন। তিনি বললেন, এই সমস্ত কিছুর কোনো দরকার নেই, শুধু তোমরা ঊর্ধ্বে দুটি বাহু তুলে মুখে করো হরি নাম, 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 করো হরি নাম। এই যুগে এই প্রধান, করো হরি নাম, করো হরি নাম, এই যুগের এই প্রথা, করো হরি নাম, করো হরি নাম। এই যুগে এই প্রধান, করো হরি নাম, করো হরি নাম। এই যুগের এই প্রথা, করো হরি নাম, করো হরি নাম। একবার হরি নামে যত পাপ হরে, একেবারে হরি নামে যত পাপ হরে, একবার হরি নামে যত পাপ হরে, একেবার হরি নামে যত পাপ হরে। পাপীর শকতি নাই তত পাপ করে, আর পাপীর শকতি নাই তত পাপ করে, পাপীর শকতি নাই তত পাপ করে। আর পাপীর শকতি নাই তত পাপ করে। তাই সবাই বলো হরি বল, সবাই বলো হরি হরি, তাই সবাই বলো হরি হরি। তাই সবাই বলো হরি হরি। ঊর্ধ্বে দুটি বাহু তুলি সবাই বলো হরি হরি, ঊর্ধ্বে দুটি বাহু তুলে সবাই বলো হরি হরি। আর মুখে বলো হরি হরি, ঊর্ধ্বে দুটি বাহু তুলি। মুখে বলো হরি হরি, ঊর্ধ্বে দুটি বাহু তুলে
বলো হরি হরি প্রেমানন্দে বদন ভরে সবাই বলো হরি হরি সবাই বলো হরি হরি প্রেমানন্দে বদন ভরে সবাই বলো হরি হরি তাই আমার মহাপ্রভু কি বললেন, এই সমস্ত কিছুর করার প্রয়োজন নেই, কোনো দরকার নেই। তোমরা হরিনাম করো, হরি বল বলো, তোমরা ঠাকুর পাবে। দেখবে যেখানে যত ঠাকুর পূজার ভিড়, যত এই হরিবাসরের আয়োজন করার ভিড়, সেখানে দেখবেন তত ঝগড়া, তত অশান্তি। সবাই বলে নে নে চাঁদা তুলে হরিনাম করব, পরের দিন দেখবে এই, তুই টাকা মেরে দিচ্ছিস কেন? তুই টাকা রাখতে পারিস, আমি পারি না। শুরু হলো কি ঝগড়া। তাহলে কিসের জন্য হরিনাম দিচ্ছেন? শান্তির জন্য তো। তাহলে যে শান্তি করতে গিয়ে ঘরের ভিতর ঝগড়া ঢুকবে, সেরকম হরিনাম বা সেরকম পূজা করব কেন? করে কি কিছু লাভ আছে? কোনো প্রয়োজন নেই। এবার আপনারা বলতে পারেন, বাবা তুমি তাহলে আমাদের এই হরিবাসরে 40, 45, 50 হাজার টাকা নিয়ে কেন আসছো? আমি বলবো, আপনারা যতদিন না বুঝবে ততদিন আমি আসবো, 50,000 টাকা নেব, আপনাদের অ্যাকাউন্ট খালি করে চলে যাব। আর যেদিন আপনারা বুঝে যাবে সেদিন আমি আর আসবো না। কারণ আপনারা জানেন এই পূজা অর্চনা করা মানে ঝগড়া অশান্তি ছাড়া আর কিছু না। এই পূজা করে হরিনাম করিয়ে কোনোদিনও শান্তি হয় না। আগের থেকে এখন কালী পূজা অনেক বেড়েছে, হরিবাসর অনেক বেড়েছে। যত বেড়েছে দেখবেন তত ঝগড়া অশান্তির সৃষ্টি হয়েছে। যাক, আমার গৌরহরির কথা আরো বলবো। এইবার একটা লীলা ধরতে হবে, তো লীলার মধ্যে যাই। লীলাটা করব তত্ত্ব, সত্য, বাস্তব নিয়ে। আমাদের এই সংসারে কোনটা করা দরকার, কোনটা করার দরকার নেই, সেটা আজকের আপনারা এই হরিবাসর থেকে জানতে পারবেন। অনেকে বলে যে তিলক সেবা না করলে নাকি ঠাকুর ঘরে ঢোকা যায় না। কি বলে তো? আবার অনেকে বলে গলায় মালা না নিলে ঠাকুরকে ছোঁয়া যায় না। আবার অনেকে বলে ঝোলা নিয়ে টিপ্পুনি না মারলে ওর হাতে খাওয়া যায় না। আবার বলে দীক্ষা না নিলে তোরা উদ্ধার হবি না। কি তাই তো? কথাগুলো সত্যি বলছি তো? এইবার শুনুন, আজকের যে লীলাটি করব আপনাদের মতো কোনো সাধারণ মেয়ে নয়, একজন অসাধারণ মেয়ে। সে মালা নেয়নি, দীক্ষা নেয়নি, ঝোলা নেয়নি, তিলক কাটেনি, তাও সে ভগবানের চরণ পেল। কেমন ভাবে সেটা আজকের আপনারা এই হরিবাসরের লীলার মাধ্যমে জানতে পারবেন। তাই আজকের আমি যে লীলাটি করব, আজকের বিষয়বস্তু হলো 12 মুখীর জীবন মাধুর্য। কে 12 মুখী? এই 12 মুখীর কোথায় বাস ছিল? এই 12 মুখীর বাস ছিল কাশীধাম, बनारस काशीधाम। আপনারা এই যে আমার গৌরহরিকে মহাপ্রভু 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 বলছেন না, আমার এই গৌরহরি নদিয়া নবদ্বীপে থাকাকালীন
কোনোদিনও মহাপ্রভু হয়নি। এই কাশীধামে আসার পরে মহাপ্রভু হয়েছে। এইগুলো জানতে হবে। এই সেই কাশীধাম, এই কাশীধামে আমাদের ভগবান গৌতম বুদ্ধ এসেছিলেন। এই সেই কাশীধাম যেখানে রাজা হরিশ্চন্দ্র, সূর্যবংশীয় রাজা হরিশ্চন্দ্র সমস্ত কিছু দান করে ভিখারি হয়েছিল। কাশীধামে যাবেন, দেখতে পাবেন আজও পর্যন্ত হরিশ্চন্দ্রের ঘাট আর সেই ঘাটের সোজা চিতা আজও জ্বলছে। যাবেন, শুধু কীর্তন শুনলে হবে না, একটু ঘোরা লাগবে। আমি যে সবগুলো সত্যি কথা বলছি জানবেন কি করে? কি করে জানবেন? একটু যেতে হবে, তবে জানতে পারবেন। তা না হলে কে বলে দিল সেটা শুনেই ঝগড়া লেগে গেলেন, ওটা কিন্তু ভালো না। একটা কথা জানবেন, লাগানে কথা লাগে বেশি। বুঝতে পেরেছে? তার কথা শুনে ঝগড়া করার আগে তাকে একবার জিজ্ঞাসা করুন, যাচাই করুন যে সে কথাটা ঠিক বলল কিনা। তবে বাবা, এই যে কাশীধাম, এই কাশীধামে বেনারস, আমাদের এই ভারতবর্ষের মধ্যে সঙ্গীত জগতে সব থেকে মিষ্টি নৃত্য ঘরোয়ানা হলো ওই কাশীধামের বেনারস ঘরোয়ানা। কারণ তৎকালীন সময়ে রাজা বাদশারা ওই বেনারস থেকে বাইজে নিয়ে এসে এই কলকাতায় নৃত্যগীত করাত। একটা কথা জানবেন বাবা, যেখানে আলো জ্বলে তার পেছনে কিন্তু সর্বদাই অন্ধকার থাকে। কি মা, আপনারা জানেন তো? আপনারা প্রদীপ জ্বালান তো? প্রদীপ জ্বালিয়ে দিলে উপরটা আলোকিত হয়, কিন্তু প্রদীপের তলাটা আলো হয় কি? অন্ধকার থাকে। এই সেই কাশীধাম। এই কাশীধামে যেমন বাড়ি বাড়ি সাধু বাবাজির বাস ছিল, ঠিক তদ্রূপ পতিতা বেশ্যা বাইজিরও বাস ছিল। কেই বারোমুখী? এই বারোমুখী হলো ওই কাশীধামের সব থেকে বড় পতিতা। সেই বড় পতিতা হলো বারোমুখী। এই বারোমুখী মালা তিলক ঝোলা কিছুই নেয়নি, দীক্ষা কিছু নেয়নি, তবুও সে ভগবানের চরণ পেল। এই বারোমুখী কি করত? এই বারোমুখী রাত্রিবেলা যেমন শরীর বিক্রি করত, ঠিক তেমনি দিনের বেলা গঙ্গা স্নানও করত। তাই আজকের বারোমুখী গঙ্গায় চলেছে স্নান করতে, আর মুখে বলছে, প্রভু এই জীবনে পাবো নাকি তোমার দর্শন। প্রভু গো, প্রভু গো, এই জীবনে পাবো নাকি তোমার দর্শন। 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 যদি করি না, যদি করি না, আমি শুধু করি না, শুধু করি না। যদি করি না, যদি করি না, আমি যদি করি না,
যদি করি না মন প্রাণ তোমায় দিলাম এ জীবন পাব নাকি তোমার দর্শন এ জীবনে পাব নাকি তোমার দর্শন গৃহ থেকে ধীরে ধীরে গঙ্গায় চলিল গঙ্গায় চলিল আর গৃহ থেকে ধীরে গঙ্গায় চলিল গঙ্গায় চলিল ধীরে ধীরে গৃহ থেকে গঙ্গায় চলিল গঙ্গায় চলিল আর ধীরে ধীরে গৃহ থেকে গঙ্গায় চলিল গঙ্গায় চলিল যদি করি না যদি করি না আর যদি করি না যদি করি না যদি করি না যদি করি না আর যদি করি না যদি করি না মনে প্রাণে তোমায় দিলাম এই জীবনে পাব নাকি তোমার দর্শন ও হে দয়া ও হে দয়াময় এইভাবে 12 মুখে গঙ্গায় স্নান করতে চলেছে। এমন সময় একটা শব্দ কানে ভেসে এলো। কি? কে যেন বলছে, সময় থাকতে পথে এসো। এই সময় চলে গেলে আর পাবে না। এই মানব জনম একবারই হয়, এই মানব জনম বারংবার হয় না। এই জীবনে যদি তুমি উদ্ধার হতে চাও, তাহলে সর্বপ্রথমে গুরুর থেকে দীক্ষা নাও। বারোমুখী মনে মনে ভাবছে, আমি শরীর বিক্রি করি, আমি পতিতা, এই সমাজে আমার কোনো সম্মান নেই। যেই আমাকে দেখে আবার দেখে আঙুল তুলে বলে, এই দেখ কাশী ধামের সব থেকে বড় পতিতা যাচ্ছে। কিন্তু আমার অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্পত্তি, আমি এ জীবনে যদি উদ্ধার হতে না পারবো, তাহলে এই সমস্ত টাকা পয়সা সোনা দানা নিয়ে আমার কি লাভ? কোনো প্রয়োজন নেই। এই সমস্ত কথা ভাবতে ভাবতে কাশীধামের গঙ্গাতে স্নান করে উঠেছে। ঠিক মাথা থেকে এতখানি ঘোমটা দিয়ে সেই পাঠকের চরণতলে এসে বসেছে। বসে বলছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। এই কে তুই? আমি আর কেউ না, আমি হলাম একজন
সামান্য নগণ্য মহিলা। দেখবেন বাবা, এই সমাজে যাদের অনেক কিছু আছে না, তারা কিন্তু কেউ বলে না যে আমাদের অনেক আছে, কেউই বলে না। আর যার নেই সে কি করে, একটু ডানাইতে পাখনা গজিয়ে একটু ওড়ার চেষ্টা করে। এই মা, কে তুই? তোর নাম কি? আমার নাম বারোমুখী। বারোমুখী এই কাশীধামের সব থেকে বড় পতিতা, যার একটা রাত কিনতে গেলে রাজা বাদশাদের পকেট খালি হয়ে যায়, সেই বারোমুখী তুমি। চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, আমি পতিতা বলে এই সমাজে কি আমার কোনো সম্মান নেই? গুরুদেব, আপনি বলুন তো, আমাকে পতিতা বানালো কারা? আমি যে আজকের পতিতা হয়েছি, কাদের জন্য? আমার কাছে কে আসে? এই সমাজের কোনো মহিলা আমার কাছে আসেনি, কোনো মহিলা এসে আমাকে পতিতা করেনি। এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আমার কাছে এসেছে, তারা আমাকে পতিতা বানিয়েছে। যারা আজকের আমাকে পতিতা বানালো, তারাই হয়ে গেল এই সমাজের সম্মানীয় ব্যক্তি। আর আমি হয়ে গেলাম একজন নষ্ট মহিলা। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী এই পুরুষ শাসিত সমাজ। এই পুরুষের জন্য আমাদের এই সমাজে কোনো সম্মান নেই। ওই পুরুষদের জন্য আমরা কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারি না। দেখবেন কোন বাড়িতে যদি স্বামী অশিক্ষিত হয়, তার স্ত্রী যদি শিক্ষিত হয়, সে যদি শিক্ষিতর মতন কথা বলে, ওই অশিক্ষিত স্বামীটা তাকে মেরে বসিয়ে রাখে। তুমি বেশি পড়াশোনা শিখে গেছো না? কিন্তু যদি এই সমাজে স্বামী শিক্ষিত হয়, তার স্ত্রী যদি অশিক্ষিত হয়, তার স্ত্রীর কথা কোনো চলে না। সেই স্বামী তার স্ত্রীকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে। এই জন্য আমাদের সমাজে সর্বপ্রথমে পড়াশোনা করার দরকার আছে। আজকের আমাদের এই সমাজটা অশিক্ষিতই ভরে গেছে। আজকের আমরা পড়াশোনা জানি না বলে, গ্রন্থ পড়ি না বলে, যে যা বলে সেটাই আমরা বিশ্বাস করি না, আর অন্যদের কথা শুনি না। তা বারোমুখী, তুমি আমার কাছে এসেছো কেন? গুরুদেব, আপনি যে বললেন এই জীবনে মানুষ হতে গেলে দীক্ষার প্রয়োজন আছে, আগে দীক্ষা নিতে হবে। আমি তো দীক্ষা নেইনি। তা গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন, আর আপনি আমার গুরু হয়ে যান। তখন পাঠকজি বলছে, বারোমুখী মামা, আমি পাঠক, আমি গ্রন্থ পাঠ করি, আমি গুরু নই। বুঝলেন বাবা? এই হচ্ছে অরিজিনাল প্রকৃত মানুষ। এই সমাজে যে সৎ ব্যক্তি হবে, সে কোনোদিনও বলবে না আমি সব জানি। আর যে অসৎ হবে, সে বলবে আমি সব জানি। সে হলো সব জানতালুওয়ালা। তখন বারোমুখী বলছে, তাহলে আপনি যদি পাঠক হন, তাহলে গুরু কে হবে? বলে এই সমাজে তো অনেক গুরু আছে। তখন বারোমুখী বলছে, পাঠকজি,
এই সমাজে অনেক গুরু আছে, কিন্তু সৎ কটা আর অসৎ কটা। তা পাঠকজি, আপনি আমায় বলে দিন, এই সমাজে আমি গুরু চিনব কেমনে? গুরু চিনব কেমনে? কোনটা আসল কোনটা নকল চিনব কেমনে? গুরু চিনব কেমনে? গুরু চিনব কেমনে? কোনটাই আসল কোনটাই নকল চিনব কেমনে? গুরু চিনব কেমনে? গুরু চিনব কেমনে? কোনটা আসল কোনটা নকল চিনব কেমনে? গুরু চিনব কেমনে? গুরু চিনব কেমনে? কোনটাই আসল কোনটা নকল চিনব কেমনে? বলে দাও, বলে দাও, তাও বলে দাও কোনটা আসল গুরু? বলে দাও, বলে দাও, দাও বলে কোনটাই আসল গুরু? বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও কোনটা আসল গুরু? বলে দাও, বলে দাও, বলে দাও কোনটাই আসল গুরু? কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? তাও বলে দাও ও পাঠকজি, কোনটা আসল গুরু? কোনটাই আসল গুরু? কোনটাই আসল গুরু? কোনটাই আসল গুরু? কোনটাই আসল গুরু? ও পাঠকজি, আমায় বলে দাও কোনটা আসল গুরু? কারণ এই সমাজে গুরু চেনা বোঝা বড় দায়। ছোট করে আসতে, গুরু মানে কি? অনেকে বলে এই দীক্ষা নে, না হলে তোরা উদ্ধার হবি, তোরা স্বর্গের রাস্তাটা পাবি না। আমি সেই সমস্ত গুরুদেবদের বলি, এই আমি স্বর্গে যাব না, দীক্ষা নেব না, আমাকে নরকের রাস্তাটা একটু দেখিয়ে দে তো। এমন কোন গুরু আছে নরকের রাস্তাটা একটু দেখাতে পারবেন আমাকে? কিসে যেতে হবে, বাসে, ট্রেনে না প্লেনে? কেউ দেখাতে পারবে? এই সমাজে আসল গুরু চেনা বোঝা বড় দায়। গুরু দীক্ষা মানে কি? কানে করবে ফিস ফিস, আর আমাদের বাড়ির ওকেশানে চাঁদা দিস। এই তো দীক্ষা, তাই তো নাকি? বলুন, এই দীক্ষা নিয়ে কে কজন স্বর্গে গেছে? তার কোনো প্রমাণ আছে? কেউ বলতে পারবে? তখনকার মানুষ বলতো চাঁদ হচ্ছে স্বর্গ, চাঁদে কেউ যেতে পারবে না। আজকাল যে কেউ চলে যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়া, টিভির খবর দেখছেন তারা তো জানে চাঁদে মানুষ যাচ্ছে কিনা, যাচ্ছে তো। তাহলে স্বর্গে মানুষ পৌঁছে গেছে, তাহলে নরকটা কোথায় একবার দেখিয়ে দে, আমি একবার ঘুরে আসি। তোদের যদি যেতে ভয় লাগে, আমি তো যাব বলছি। শুনুন মা, এই গুরু ব্যবসা সব থেকে ধান্দাবাজি ব্যবসা। এই গুরুদের দীক্ষা দেয়া ব্যবসা ছাড়া আর কিছু নয়। গুরু মানে কি আর শিষ্য মানে কি? গুরু মানে হলো পিতা স্বরূপ, আর শিষ্য মানে পুত্র। যে শিষ্য গুরুর কাছে দীক্ষা নেবে, সে সেই গুরুদেবের কাছে কি নেহাতি শিশু, সে কিছু জানে না। গুরুদেব যেমন বলবে সে সেই রকম চলবে। দীক্ষা নেওয়ার কথা বললে গুরুদেব ফার্স্ট একটা ফর্দ দিয়ে দেয়। কি ফর্দ দেয়নি? কাপড় লাগবে, চাল ডাল, আলু, কাঁচকলা, আরো ইত্যাদি ইত্যাদি লাগবে। আমি বলবো তুমি তো কানে দুটো ফিস ফিস করবে, তা চাল, আলু, গামছা এসব নিয়ে কি হবে? তাই না? যে প্রকৃত গুরু হবে সে কোনোদিনও শিষ্যকে বলবে না যে বাবা তুই আমাকে দে। যে প্রকৃত গুরু হবে সে শিষ্যর বাড়ি এসে বলবে, বাবা তোমরা হচ্ছে আমার ছেলে মেয়ে, আমি তোমাদের বাবা, তা তোমাদের যদি কিছু অসুবিধে হয় তোমরা আমাকে বলো, আমি দিয়ে সাহায্য করব। এই হলো গুরু।
তা না হলে গুরুদেব ফোন করে বলছে, বাবা তোরা ভালো আছিস? আমি জানি তোরা ভালো আছিস, কিন্তু বাবা আমি ভালো নেই। তোর মায়ের শরীরটা খুব খারাপ, ফোন পে নাম্বারে 2000 টাকা পাঠিয়ে দে না বাবা। এরকম গুরুর করার কি দরকার আছে? কোনো প্রয়োজন নেই। তাই আজকের 12মুখী বলছে যে আমি গুরু চিনব কেমন করে, কারণ এই সমাজে সব তো ধান্দাবাজি গুরু, নকল গুরু। এর মধ্য থেকে আমাকে আসল গুরু খুঁজে নিতে হবে। তা আমি পাবো কোথায়? আবার এই সমাজে একটা কথিত আছে, কি বাস্তব কথা, বলে গুরু নিন্দা নাকি মহাপাপ। অনেকে বলে না, বলে তো গুরু নিন্দা মহাপাপ। তাহলে শুনুন, গুরু আপনার বাড়ি ঢুকে আপনার বইয়ের আঁচল ধরে টানবে, কিছু বলা যাবে না। কেন? সে তো গুরু, তাকে কেন কিছু বলবেন? কিচ্ছু বলা যাবে না। শুনুন, গুরু যদি অন্যায় করে, আইনের মাধ্যমে যেই অন্যায় করুক না কেন তাকে যেমন শাস্তি দেয়া হয়, গুরুদেব যদি অন্যায় করে, অপরাধ করে, ছেলে হয়ে আপনার অধিকার আছে তাকে সচেতন করা। এই সমাজে অনেক গুরু রয়েছে, সেই গুরুর থেকে আমাদের আসল গুরুকে বেছে নিতে হবে। তখন 12মুখী বলছে, পাঠকজি আমি আসল গুরু পাবো কোথায়? তখন পাঠকজি বলছে, ওরে মা তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে বাড়িতে বসে তুই কৃষ্ণ ভজন কর, তার সাথে সাথে গুরু ভজন কর। দেখবি এমন একটা দিন আসবে, এই আজকাল যেমন গুরুদেবরা মাথায় ঝড়া নিয়ে বলছে দীক্ষা নেবে গো, দীক্ষা নেবে গো, ওই রকম গুরু আসবে না। তুই যদি প্রকৃত ডেকে থাকিস, তোকে গুরুর কাছে যেতে হবে না। একদিন দেখবি গুরুদেব তোর বাড়ি এসে হাজির হয়েছে। তখন 12মুখী কি করছে? 12মুখী বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে তার যে কাজ, প্রতিদিন রাত্রিরে সে শরীর বিক্রি করে, দিনের বেলা গঙ্গা স্নান করে এসে বাড়ির এক কোণে বসে, কোনো মূর্তি প্রতিষ্ঠা করে নয়, এমনি কোণে বসে মনে মনে তাকে ভজন করে। যাকে মনে জায়গা দেওয়ার তাকে আমরা বাইরে বের করে দিই, আর যাকে বাইরে রাখার দরকার তাকে আমরা মনে রাখলাম। তাই আজকের 12মুখী ওই ঘরের কোণে বসে করে করো তালি দিয়ে আজ কৃষ্ণ ভজন করছে। হে কৃষ্ণ তুমি কোথায়? আজকের আমি তোমার কাছে করজোড়ে বলছি, কৃষ্ণ গো আমি তোমার লাগি, ও কৃষ্ণ এই মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা কালা, আর তোমাকে মন প্রাণ দিয়েছি বলে তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা, তাই তো আমার, তাই তো এত জ্বালা। আমি তোমার লাগি মন দিয়েছি, তোমার লাগি মন দিয়েছি, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা।
আমি আগে যদি জানতাম আমি আগে যদি জানতাম আমি তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম না। আগে যদি জানতাম আমি, আগে যদি জানতাম আমি তোমায় মন দিতাম না, তোমায় মন দিতাম না। আমি আগে যদি জানতাম আমি, আগে যদি জানতাম আমি তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম না। আগে যদি জানতাম আমি তোমায় ভালোবাসতাম না, তোমায় মন দিতাম না। আস্তে বলে দাও। হ্যালো, মাগরি উত্তর কটাশিয়া যে হরিনাম মহাযজ্ঞ চলছে এবং নরনারায়ণ সেবা এবং বৈষ্ণব সেবার যে আয়োজন করা হয়েছে, সমস্ত দর্শক বৃন্দ এবং ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে এবং বাবাদের উদ্দেশ্যে বলছি, আমাদের সেবার ব্যবস্থা হয়ে গেছে। আপনারা একে একে গিয়ে সেবা গ্রহণ করুন, তারপর আবার কীর্তনে কীর্তন শ্রবণ করুন। সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি, আমাদের সেবার ব্যবস্থা হয়ে গেছে। আপনারা একে একে গিয়ে সেবা করুন এবং কীর্তন শ্রবণ করুন। জয় নিতাই। আর যারা যারা পরিবেশন করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। আমি আগে যদি জানতাম আমি, আগে যদি জানতাম আমি তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম। আগে যদি জানতাম আমি, হরি হরি আগে যদি জানতাম আমি তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম না। ভালোবাসার ফাঁদে পড়ে জ্বলে পুড়ে মরি, কালা জ্বলে পুড়ে মরি। আর ভালোবাসার ফাঁদে পড়ে জ্বলে পুড়ে মরি, কালা জ্বলে পুড়ে মরি। ও কৃষ্ণ, ভালোবাসার ফাঁদে পড়ে জ্বলে পুড়ে মরি, কালা জ্বলে পুড়ে মরি। আর ভালোবাসার ফাঁদে পড়ে জ্বলে পুড়ে মরি, কালা জ্বলে পুড়ে মরি। এই সমাজে যারা প্রেম ভালোবাসা করেছে, সেই প্রেম ভালোবাসাতে যাদের ব্রেকআপ হয়েছে, তারা সত্যি মাইরি বলছি, তারাই একমাত্র বুঝেছে জ্বালা যন্ত্রণাটা কি, তাই না? বাবা হাসি দেখো। তাহলে এই বাস্তবে যদি কেহ প্রেম করে জ্বালা যন্ত্রণা পায়, আর কৃষ্ণকে যে ভালোবেসেছে তার থেকে জ্বালা যন্ত্রণা আরো অনেক বেশি। তাই আজকের বারোমুখী করের কোণে বসে করে করো তালি দিয়ে বলছে, ও কৃষ্ণ কৃষ্ণ, আমি তোমার লাগি এই মন দিয়েছি, তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি, কালা কালা কালা, তাই তো এত জ্বালা, তাই তো এত অলুধ্বনি অলুধ্বনি। আর তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা, প্রেম সে তাই তো এত জ্বালা,
সুন্দর কি নয় রাধা রানী কি নয়। খিদে লাগছে কি না তা খিদে লাগছে যাও বসে আছো কেন? কে মানা করেছে? কমিটির লোক তো প্রচার করেছে, তাও বসে বসে জয়। ওমা উল্টো জায়গায় বল মারলে ফাউল হবে, উল্টো মানে অফসাইড। অফসাইডে গোল দিলে গোল হয় না, তাহলে আগে শুনতে হবে। যদি সত্যি সত্যি খিদে লাগে যান গিয়ে আপনারা সেবা নিন। আমি একটা বলবো, বাইরে অনেক দাদা ভাইয়েরা বা মায়েরা দাঁড়িয়ে আছে, আমি বলবো সকলে মিলে একটু আগিয়ে আসুন। আর ক্যামেরাম্যান দাদা আপনি নিচে বসে যান, পেছন দিকটা পুরো গার্ড হয়ে আছে, আপনি একটু নিচে বসে যান। সকলে মিলে একটু ধীরে ধীরে আগিয়ে আসুন, কারণ দূর দূরান্ত থেকে আরো ভক্তরা আসছে। আমার পরে আরো অনেক কীর্তনীয় আছে, তাদের কীর্তন গান শ্রবণ করবেন। সকলে মিলে ধীরে ধীরে আগিয়ে আসুন। আর যদি খাবার ইচ্ছা হয় একটু খেয়েও আসুন। প্রেম সে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি হরি বল। যারা উলুধ্বনি দিতে জানেন না তারা জোর করে উলুধ্বনি দিন। হ্যাঁ কমিটির সব পয়সা জলে। ভাববেন না আমি কীর্তন করছি বলে ফ্রিতে, মোটেই নয়। কমিটির লোক 15,000 টাকা দিয়ে আমাকে বুকিং করেছে, কারণ গ্রামের ছেলে তো সেই জন্য। তা না হলে আমি এই অজ্ঞান মাসে ঝাড়খণ্ড গিয়েছিলাম, বেশি নিইনি মা, 55,000 টাকা নিয়েছি। ওটা আবার টাকা নাকি? বলে কি জানে কি গাইবে, তাই না? বলে দেশের মধু বিদেশে মধুসূদন, তাই না? যা আছে নিগড়ে বের করে দিয়ে যাব। কারণ একটা কথা জানবেন, সত্য কথা বলতে গেলে বুকের কলিজার জোর থাকা দরকার, সেটা গ্রামেই হোক আর বিদেশেই হোক, তাই না? কারণ আমি যে কথাগুলো বলছি আমার মুখের কথা নাকি? গ্রন্থে পড়েছি, সেই বইয়ের মালগুলো তুলে ধরছি। তা তোদের যদি গা জ্বালা ধরে ওই বইয়ের কোম্পানির নামে কেস কর না, আমাকে ধরছিস কি? আমি কি বলছি না, বইয়ের কোম্পানিকে ধর, যার ধরার লাগবে তার ধরছিস না, আর আমাদের ধরে গালাগাল দিচ্ছিস। তোরা যত গালাগাল দিবি ওটা আমাদের আশীর্বাদ বলে মনে হয়। কেন? কারণ আমি বুঝতে পারছি ওদের পিছনে আমি জ্বালাটা ঠিক মতো দিতে পেরেছি, তাই ও গাল দিচ্ছে, নাহলে ও গাল দিত না। বলে এতদিন দীনকৃষ্ণ ছিল, দীনকৃষ্ণ ছিল, এবার শুভঙ্কর বেরিয়েছে। হ্যাঁ, ও মাল বাচ্চা পেড়ে ফেলেছে। আরে বাচ্চা পেড়েছে বলেই তো একদম 15 থেকে 55, সেটা তো ভাববি নাকি? আমি কি কলা পাতা পড়া কীর্তন করতে এসছি নাকি? হ্যাঁ, রীতিমতো গ্রন্থ ঘেঁটে পড়তে এসছি, গ্রন্থ পড়ে কীর্তন করতে এসেছি। এমনি এমনি আসি, একবার বাড়িতে যাবেন দেখে আসবেন কটা কি গ্রন্থ আছে। তাই আজকে বারোমুখী কি করছে? বারোমুখী ওই কোণে বসে কি বলছে যে ভগবান আমি বেশ ছিলাম, ভালো ছিলাম, আমার পতিতা সেবা ভালো ছিল, ওই পাঠকের কথা মতো তোমাকে মনে ঢুকিয়েছি, যেই থেকে ঢোকালাম সেই থেকে জ্বালা শুরু হলো। তা এমন জ্বালা শুরু হলো যে তোমাকে না ভালোবেসে আমি আর থাকতে পারছি না। তাই বলছে ও কৃষ্ণ तुझे दिल में जगह दिया रे, मेरा मन नहीं, तन नहीं, धन नहीं, कैसे पूजा करूं रे 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 रे। একটু তালি দিয়ে সবাই মিলে যদি হাত থাকে যায়। तुझे दिल में कृष्ण, तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगह
तुझे दिल में जगह दिया रे तू तो आप मुझसे जगह देना रे, तू तो आप मुझसे जगह देना रे, तू तो आप मुझसे जगह देना रे। मैं दिया तुझको जगह तू भी दे मुझको जगह, दिया तुझको जगह तू दिया मुझको जगह मैं दिया तुझको जगह तू भी दे मुझको जगह। दिया तुझको जगह दिया मुझको जगह मैं तुझ में मैं तुझ में मैं तुझ में क्षमा जल रे। तुझे दिल में तुझे दिल में तुझे दिल में जगह दिया रे, दिल में जगह दिया रे একটু করে করে তালি সবাই মিলে হলুদ তালি। হে মেরে না হে मेरे साथ हे मेरे नाम हे मेरे नाम हे मेरे नाथ हे मेरे साथ हे मेरे साम हे मेरे साम मेरे साम हे मेरे साम तुझे दिल में तुझे दिल में तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगह दिया रे। सिर उड़ता है, उड़ मानते हुए दिल में जगह तुझे दिल में जगह दिया रे प्रेम से राधा रानी जीव की जय রাধা রানী জিউ কি একটু ধীরে ধীরে এগিয়ে আসা যাবে কি বাবা হাসি দেখো একটু এগিয়ে এসো। বেশ বেশ আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসুন। পরে পরে এখন না, শেষ। বসুন আপনি। এইবার এইভাবে ধীরে ধীরে দিন কাটে। 12 মুখী দিনের পর দিন সে শরীর বিক্রি করে, গঙ্গায় স্নান করে আর কৃষ্ণকে ডাকে। কিছুদিন যাবার পর আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসে। যারা খাওয়ার দায়িত্বে আছেন তারা চলে আসুন। ভক্তগণ বসে গেছে, আপনারা চলে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি চলে আসুন। যারা খাওয়াবার দায়িত্বে আছেন তাড়াতাড়ি চলে আসুন। জয় শ্রী রাধে। যারা নরনারায়ণ সেবার দায়িত্বে আছে, যে সমস্ত দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সকলে খাওয়ার প্যান্ডেলে চলে যান। কীর্তন শোনার জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, কীর্তন বাইরে থেকেও শোনা যাবে। আমি কিছু কিছু নাচের গান এরকম করব, আপনারা ওখানে খাবার দিতে দিতেই নৃত্য করবেন, কোনো অসুবিধা নেই। দেখার ইচ্ছা হলে একবার আসবেন, আবার চলে যাবেন, কারণ ওখানে পরিবেশন করার লোক কম পড়েছে।
আমি সমস্ত দাদা ভাই ও দিদি ভাইদেরকে অনুরোধ করছি আপনারা একটু সকলে সেবার জায়গায় চলে যান। প্রেম সে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আচ্ছা, সদস্য ভাইয়ের মায়েরা সবাই চলে যান, যাদের ইচ্ছা হবে